হ্যালো গাইজ, ইটস মি জয়, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। বন্ধুরা, এর আগের ভিডিওটাতে দেখাইছি তোমরা ডম্বুর ওয়াটারফল। এখন এই ভিডিওটাতে তোমরা দেখতে পারবা ডম্বুর লেক আর নারকেল কুঞ্জ। তো প্রথম আমরা গেলাম মন্দিরঘাট থেকে একটা নৌকা নিয়ে নারকেল কুঞ্জ যাওয়ার লাগা আমরা রওনা দিলাম। আর নারকেল কুঞ্জ যাওয়ার লাগা বোট ভাড়া হইতাছে পার হেড 200 টাকা করে। আর এই যে লেকটা দেখতেছো এটাই হইতাছে ডম্বুর লেক। লেকটা কিন্তু অনেক বড়, আর দেখতে কেমন লাগে এটা কি কমু তোমরা রে, এটা আমি কয়া এক্সপ্রেস করতে পারতাম না, তোমরা নিজেই দেখো। সিরিয়াসলি গাইজ, তোমরা বিশ্বাস করতে না, আমার কাছে এমন মনে হয়েছে যে এই সফরটা যদি আর না শেষ হতো। সত্যি এখানে না এলে তোমরা বুঝতে না যে কি শান্তি লুকায় আছে এই জায়গাটার মধ্যে। বন্ধুরা, এই লেকটারে ঘিরে ছোট বড় 48টা দ্বীপ আছে এখানে। এই লেকের হালকা হালকা ঢেউ, মুক্ত খোলা বাতাস, আর চারদিকে যে গাছপালা আছে, মানে সব কিছু মিলাইয়া মনে একটা আনন্দের ঝড় তুলিয়া দেয় গাইজ। আমার তো ইচ্ছা হয়েছে মাঝে দিয়া লাভ দিয়া পড়ে যায় লেকটার মধ্যে, কিন্তু যে ভারী প্যান্ট পরছি এটার ওজনে আর উঠন যেত না। এই প্যান্ট পরুন না থাকলে পুরি মাছে টান দিলেও ডুববা যামুগা। আরে কেনা কে চাতে হো? সত্যি কথা যেটা গাইজ, এখানে আমরা খুবই এনজয় করতে পারছি। সো তোমরাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর এনজয় করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা এক্ষুনি করে দাও। আলটিমেটলি প্রায় 1 ঘন্টা বোট চড়ার পরে পৌঁছাইলাম নারকেল কুঞ্জ, যেটা আমরার কাছে ত্রিপুরার কোকোনাট আইল্যান্ড নামেও পরিচিত। তো চলো তোমরা একটু নারকেল কুঞ্জটা ঘুরে দেখাই। বন্ধুরা, আবারও তোমরার কাছে আমি কইতাছি, প্লিজ একটু সাপোর্ট করো আমারে। তোমরারে এন্টারটেইন করার লাগে আমি ভিডিও বানাই, আর তার বদলে একটু সাপোর্ট তো করতেই পারো। তোমরা যদি কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমার মনেও খুব আনন্দ লাগে, আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর আগ্রহ বাড়ে মনে। সো আশা রাখুন যারা যারা এই ভিডিওটা দেখতেছো সবাই সাবস্ক্রাইব করবা, আর একটা কমেন্ট করবা যে এই জায়গাটা কেমন লাগছে। আরে থুক্কু, मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस। এই জায়গাটা তো এখনো পুরাটা ঘুরে দেখাইলামই না। আগে এই জায়গাটা শুধু সারি সারি নারকেল গাছে আসলো, কিন্তু এখন খুব সুন্দর সুন্দর অনেকগুলি কটেজ বানানো হয়েছে, যে কটেজগুলোর মধ্যে মানে থাকার ব্যবস্থাও আছে। কটেজগুলি যে বানাইছে মানে খুব ভিআইপি টাইপ। তোমরা দেখাইতেছি কটেজটি, এই যে দেখো, এই সেই কটেজ, মানে খুব লাক্সারিয়াস লাগতেছে। এই কটেজগুলির ভাড়া পার ডে 3 থেকে 4 হাজার টাকা। সো এবার আয়া পড়লাম আমরা একটু জুস খাওয়ার লেগে। এদিকে বিভিন্ন রকমের জুস পাওয়া যায়, ম্যাঙ্গো জুস, লেমন জুস। শোনাই কইতাছিল লেমন জুস খাবো, তো দুজন মিলে একটা লেমন জুস লইলাম। টাকাটা শোনাই দিছে, মায়েরার মনটা অনেকটা ভালো আছে। তো জুস লওয়ার পরে আমরা গুটি গুটি পায়ে সাফল্যের দিকে এগিয়ে চললাম। মানে তোমরা জায়গাটা ঘুরে দেখানোর জন্য আর কি। দেখছো নি কাণ্ডটা, জুসটা যেমনি দিছে মুখের মধ্যে, অল্পের লেগে দাঁতটা পড়ে গেছে না। ডুম্বুর লেকে ইচ্ছা করলে তোমরা স্পিড বোট আছে, স্পিড বোট চলতে পারবা। স্পিড বোটের ভাড়া হয়েছে 400 টাকা। একজন চললেও 400 টাকা, দুজন চললেও 400 টাকা, হাইয়েস্ট দুজনই উঠতে পারবা। আমরা দুজন গেছিলাম স্পিড বোট চড়ার লেগে, টিকিটও কাটতে লাইছিলাম, কিন্তু বোটটা একটু খারাপ হয়ে গেছে, তার জন্য আমরা চলতে পারলাম না। আর এই জায়গাটা হইতাছে তোমরা পিকনিক স্পট, মানে শীতের দিনে যদি তোমরা পিকনিক করতে আয়ো তাহলে এই জায়গাটার মধ্যে পিকনিক করতে হইব। পিকনিক করার লাগে কিন্তু জায়গাটা খুবই মজাদার। এখানে শীতের দিনে যখন পিকনিক সিজন আসে তখন এখানে অনেক ছোট ছোট দোকান বসে, দোকানের মধ্যে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার জিনিস পাওয়া যায়। তোমরা দেখো শুধু, মানে এই জায়গাটার চারদিক দিয়ে জল আছে, কিন্তু মাঝখানে বইয়া পিকনিক করা যায় বা এইভাবে ঘুরতেও আসা যায়। শুধু এতটুকুই কমু, এই জায়গাটার মধ্যে এলে খুব মজা পাইবা, তোমরা খুব মজা পাইবা। ত্রিপুরার কোনো জায়গার মধ্যে যে এত মজা পাইতে না, এই জায়গাটার মধ্যে যে একটা মজা। অনেকক্ষণ ঘোরাঘুরি করার বাদে তারপর একটু খিদা লাগছিল, এখন গেলাম রেস্টুরেন্টের দিকে। এখানে রেস্টুরেন্টও আছে, তোমরা নিজের ইচ্ছা মতো খাওয়া দাওয়া খেতে পারবা। বিরিয়ানি বা মোমো, তারপর এরকম যা আইটেম থাকে ফাস্টফুডের সব কিছুই আছে। তারপর রেস্টুরেন্টে গিয়ে আমরা হালকা একটু খাইয়ে নিলাম দুজন মিল্লা। বেশি হেভি কিছু নিছি না, 1 প্লেট নিছি, নিয়ে দুজনে শেয়ার করে খাইলাম, কারণ খিদা এত একটা বেশি লাগছিল না, হালকা খিদা লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে সেটা তোমরা দেখাইলাম আর কি, কারণ তোমরা যদি কও তোমরা খাওয়াইতাম দিতাম তখন তো আমরার ভাগে কম পড়বো। সো গাইজ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর যারা যারা এই ভিডিওটা দেখতেছো সবাই যদি সাবস্ক্রাইব করো তাহলে কথা দিতেছি নেক্সট টাইম আমি এখানে নাইট স্টে করে দেখামো, আর রাত্রের ভিউটা তোমরা পুরাটা দেখামো। সো আজকের ভিডিওটা এদিকেই শেষ, তোমরা সাথে দেখা হইতেছে আমার নেক্সট ভিডিওতে।